বিধানসভা নির্বাচনে প্রার্থী বদল নিয়ে ইতিমধ্যে একাধিক জায়গা থেকে অসন্তোষের ছবি ধরা পড়েছে। আর এবার আমডাঙ্গায় তৃণমূলের কর্মী সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হলো। আমডাঙ্গার বর্তমান বিধায়কের মাইক কেড়ে নিলেন কর্মীরা। বিধায়ক রফিকুর রহমানের মাইক কেড়ে নিলেন তৃণমূল প্রার্থীর অনুগামীরা। আমডাঙ্গায় এবার টিকিট পাননি বিধায়ক রফিকুর রহমান এবং সেই জায়গায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন কাসেম সিদ্দিকী। বিধায়ক উন্নয়নের খতিয়ান দিতে গেলে কেড়ে নেওয়া হয় তার মাইক। বিধায়ককে ধাক্কাধাক্কি করা হয়েছে বলে অভিযোগ উঠছে প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। বলতে আমার খুব খারাপ লাগছে। প্রার্থী হয়েছে 10 দিন আগে, নদীর এলাকায় ঘুরেছে, যে সমস্ত বক্তব্য উনি রেখেছেন আমি ওনাকে খারাপ বলছি না। রাজনীতিতে নতুন, উনি ধর্মীয় মানুষ, রাজনীতি করেন না। উনি বলছেন উন্নয়ন করতে এসে এতদিন উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গায় হয়নি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গায় হয়েছে, তার উন্নয়ন আসলে বলেছে। আর তৃণমূলের প্রার্থী আমি 15 বছর পর উন্নয়ন করতে এসেছি। ছবি আপনারা দেখতে পেলেন, তৃণমূলের কর্মী সভা চলছিল আর সেখানেই এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যখন বর্তমান বিধায়ক তিনি বক্তব্য রাখছিলেন সেই সময় মাইক কেড়ে নিলেন তার কর্মীরা। তৃণমূল প্রার্থীর অনুগামীরা মাইক কেড়ে নিলেন। আমি কয়েকটা কথা বলবো। আজকের আমি আপনাদের প্রার্থী মঞ্চে একেবারে বিশৃঙ্খলা তৈরি, কি বলবেন? অনিয়ম মন্তব্য পরে করবো, দলকে জানাবো তারপর। দলকে জানাবেন তারপরে? কি হয়েছিল বলা যাবে? কিছুই হয়নি। আপনাদের কর্মী আহত হয়েছে? কর্মী আহত হয়েছে? মিটিং থেকে ফিরছিলাম যখন, মিটিং শেষেই আমাকে ধরে রাস্তার উপরে আমাকে কারা মারলো? পড়ে গেছি কুখ্যাত মোস্তান। কারা তোয়েব। হ্যাঁ, সে কি তোয়েব এই মুহূর্তে তারা কি দায়িত্ব পালন করছে? কি দায়িত্ব পালন করছে জানি না, কিন্তু আমি আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আজকে দলের মিটিংয়ে এসে মার খেতে হলো এইভাবে। দলের মিটিং এর মধ্যেই মারধর? হ্যাঁ। তিনি কি ছিল ওখানে উপস্থিত? কি চাইছেন দলের মধ্যে একেবারে কোন দল? আমি এই বিচার দলের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাখলাম। ভোটের আগে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় শুট আউট, গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু। গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী রাহুল দে। বাঘাযতীনের এক বহুতলের ছাদে অন্তত 3 রাউন্ড গুলি চলার খবর। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই এবং তার আগে এরকম বাঘাযতীনের মতো জায়গায় এরকম একটা শুট আউটের ঘটনা ঘটলো, এক তৃণমূল কর্মীর মৃত্যু হলো এবং সব থেকে বড় কথা এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনিও একজন তৃণমূল কর্মী। দেখো একেবারে, এবং দুটো প্রশ্ন যেটা এলাকার প্রত্যেকটা বাসিন্দারা করছেন, সেটা হচ্ছে বহিরাগতরা কেন এলাকায় ঢুকলো, এবং দ্বিতীয়ত আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, এবং যে আহত হয়েছে তার অভিযোগের ভিত্তিতে 4 জন গ্রেপ্তার হলেও এই 4 জন যার মৃত্যু হয়েছে এবং যে আহত হয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের অভিযোগ ছিল। এই ব্যক্তিরা কিভাবে তাদের এত দাপট, 7টা ঠেক গড়িয়া অঞ্চলে, সেখান থেকে তাদের সেই ঝামেলার সূত্রপাত সেটা এসে পড়ল এই পাটুলিতে। এবং এই ঘটনার পর আমরা দেখেছি যে সিপিএম প্রার্থী
যাদবপুর কেন্দ্রের বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আসেন এবং তিনি এসে কিন্তু স্পষ্টত বললেন যে পুলিশের যোগ রয়েছে, পুলিশের মদত ছাড়া এদের বাড়বাড়ন্ত হতে পারে না। দ্বিতীয়ত আমরা দেখলাম যে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার তিনি এসে যখন পৌঁছন তখন তিনিও কিন্তু এই বহিরাগতরা কীভাবে আসছেন তা নিয়ে শঙ্কিত এবং তিনিও স্পষ্টত পুলিশকে ফোন করে কিন্তু তিনি বললেন যাতে বহিরাগতরা না ঢোকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষ তাকে জানালেন যে শান্ত অঞ্চল সেই জায়গাতে এই ধরনের ঘটনায় সিসি ক্যামেরা লাগানো হোক। অর্থাৎ দফায় দফায় কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি এখানে যে তৈরি হয়েছে গতকাল থেকে, রাজনৈতিক তরজার জায়গাও তৈরি হয়েছে। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে গতকালে রাত্রিবেলা যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আগ্নেয়াস্ত্র কমপক্ষে 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে এবং সেই গুলিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির এবং রাহুল দে নামে, এবং তার সঙ্গে যে আহত হয়েছে সেই আহত ব্যক্তি এবং তার সঙ্গে সঙ্গে রাহুল দে এবং তার সাথে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকের কিন্তু বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে। যে আহত হয়েছে লিখিত অভিযোগ করেছে এই ঘটনায়, সে কিন্তু পুলিশকে জানিয়েছে যে তারা মদ্যপান করছিল, হঠাৎ করে বাইরে থেকে কিছু যুবক আসে এবং তারপরে এই ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে গুলি চলার পরে বাইরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে, কয়েকটি বাইক ফেলে পালায় অভিযুক্তরা এবং তার সঙ্গে সঙ্গে এই যে আহত হয়েছে যে ব্যক্তি তার বিরুদ্ধেও কিন্তু সরব হয় স্থানীয়রা এবং তারা জানান যে নেতা থেকে দাদা তাদের হাত মাথার উপরে থাকার জন্য দিনের পর দিন এখানে সে কিন্তু তোলাবাজি থেকে আরম্ভ করে একাধিক ক্রিমিনাল কাজ অ্যাক্টিভিটিস তার ছিল এবং এই ঘটনা শুধুমাত্র এখানেই সীমিত নয়। সিপিএম প্রার্থীর তরফ থেকে এটাও অভিযোগ করা হয়েছে যে এই ধরনের লোকেরাই দিনের পর দিন যখন নির্বাচন হয় তখন সাধারণ মানুষকে ভোট দিতে গিয়ে বাধা দেয়, এজেন্টদের মারধর থেকে আরম্ভ করে ভোটেও এদের সক্রিয় ভূমিকা থাকে। কেন তাদের এত দাপাদাপি, কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র, সেই নিয়েই উঠছে প্রশ্ন। আবেদ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা শুনলেন এই ঘটনায় যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই আহত জিৎ মুখোপাধ্যায়, যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে সে যুক্ত ছিল, পুলিশ সূত্রে এমনটাই খবর। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনুন। 12:30 কি 12:45 নাগাদ একটা আওয়াজ হলো। তার আগে থেকে চিল্লামিল্লি হচ্ছিল, সন্ধ্যা থেকে চিল্লামিল্লি হচ্ছিল একটু আধটু। তারপরে তো দেখলাম গুলি করেছে, খুব জোরে জোরে চিৎকার করছে। ওখান থেকে দেখছি হুড়মুড় হুড়মুড় করে বাইকের আওয়াজ, ওই জায়গাটা দাঁড়িয়ে কাঁচ ভাঙছে, বোতল ভাঙছে, বাইকটা ভাঙলো, বুলেটটা। কতজন তাও? প্রায় 6-7 জন, প্রত্যেকের হাতেই একটা না একটা কিছু রয়েছে। এবার এখান থেকে যাচ্ছে, হাতের মধ্যে কতগুলো, একজনের হাতের মধ্যে লম্বা লম্বা লাঠির মতন কিছু একটা। আর তখন বলছে একজনকে এই গাড়িটা ভাঙ, গাড়িটা ভাঙ। যখন বলেছে গাড়িটা ভাঙ তখন ওখানে একটা পাথর পড়ে রয়েছে এত বড়, ওটা দিয়ে গাড়িটার পেছনে 3-4 আঘাত করেছে কিন্তু ভাঙেনি। তারপরে বলছে তাহলে আগুন জ্বালিয়ে দে। আমি তখন আমার হাজব্যান্ডকে ডেকেছি, যেহেতু আমাদের গাড়িটা এখানে থাকে। তার আগে গুলি করেছে, অনেকগুলোই গুলির আওয়াজ হয়েছে। তাও মোটামুটি আমি যখন গুলির আওয়াজ ফার্স্ট একবার, সেকেন্ড, তারপরে ফটফট করে 3-4টে হয়েছে। প্রথমে ফার্স্টবার হয়েছে, তার 2-3 মিনিট পরে আরেকটা হয়েছে, তারপরে পরপর হয়েছে। জিতের বউ তখন ওখান থেকে চিৎকার করলো, উনি চিৎকার করার পরে ওরা গাড়িটার মধ্যে কিছু ধরায়নি। তারপরে একজন হেলমেট পরে গেল, দেখলাম মাথার মধ্যে একটা হোয়াইট কালারের হেলমেট, হেলমেটটা পুরো লাল, অর্ধেক হোয়াইট অর্ধেক রেড, ওটা দিয়ে কিছু একটা করেছে বোঝাই গেল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।